আমার বাবা মা ছোট্টবেলা থেকে আমাকে রবীন্দ্র জয়ন্তী পালন করতে শিখিয়েছিল। একটা চৌকির ওপরে তখন আমরা একটা চাদর পেতে রবীন্দ্র জয়ন্তী করতাম, নজরুল জয়ন্তী করতাম, নেতাজি জয়ন্তী করতাম, গান্ধীজি জয়ন্তী করতাম। মনে রাখবেন, আমি ছোটদেরও এই শিক্ষাটা দিয়ে এসেছিলাম। অভিষেকরা যখন ছোট, 2.5-3 বছরের, আমাকে হাজরাতে মারলো, মেরে আমার মাথা চৌচির করে দিল। আমি বাড়ি ফিরে এলাম 3 মাস পর হসপিটাল থেকে। আমাকে দেখে বলছে, কি হয়েছে দিদি, কি হয়েছে দিদি? তখন ওর মা ওকে বুঝিয়ে বলল। তারপর থেকে ও একটা ঝান্ডা নিয়ে, কেন মেরেছো দিদিকে, জবাব চাই, জবাব দাও বলে মিছিল মিটিং করতো। কিন্তু তখন থেকে আমি ওদের কি করতাম, আমার দাদার মেয়েরা, ওরা যারা ছিল বাচ্চারা, আমি প্রতি এই মনীষীদের প্রোগ্রামে একটা করে চৌকি পাততাম, একটা করে বারান্দায় চাদর দিয়ে দিতাম, দিয়ে বলতাম তুমি কবিতা বলবে, কাউকে বলতাম তুমি গান করবে, কাউকে বলতাম তুমি নৃত্য করবে। তার কারণ হচ্ছে এই আদর্শগুলো জানতে হবে। এগুলো জানলে মনে রাখবেন, জীবনে আপনাদের কোনো দিন আর কোনো কষ্ট হবে না। আমার 140টা বই বেরিয়ে গেছে ইতিমধ্যেই। অনেকে খবর রাখে না। কবিতা বিতান বলে একটা আমার বই আছে, 1000 কবিতা আছে। এবং শুধু তাই নয়, আমার একটা বই আছে আলোকবর্তিকা। আমি চাই এটা ছাত্রছাত্রীরা পড়ুক। যখন এই জীবনে কোনো ক্রাইসিস হবে, কোনো সংকট হবে, মনে রাখবেন এই বইটা পড়বেন, আপনার সমস্যার সমাধান আমি নিজের মন থেকে তৈরি করে নেবেন। ভালো থাকতে হবে তো, জীবনটা তো হতাশার জন্য নয়, জীবনটা বেঁচে থাকার জন্য। কিন্তু কোন জীবন নিয়ে আমরা বেঁচে থাকতে চাই? যে জীবনটা মনুষ্য জীবন, যে জীবনটা মানব জীবন, যে জীবনটা সভ্যতার জীবন, যে জীবনটা সংকট পেরিয়ে চলতে পারে, যে জীবনটা যা কথা দেবে কথা রাখবে, মিথ্যে কথা বলবে না। তাহলে বলুন, এবার আমি বলি রাজনীতির কথা দু একটা। 21 সালে যখন ইলেকশন হলো, আমরা কি বলেছিলাম? যদি জিতি 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার করব। করেছি কি করিনি? না, আমি জিজ্ঞেস করছি, না করলে আপনারা বলবেন দিদি আপনি তো করেননি। 2 নম্বর, কৃষকদের 10,000 টাকা করে ভাতা দেবো বলেছিলাম, দিই কি দিই না? ভাতা না, 10,000 টাকা বছরে। এমনকি যার 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পায়। স্বাস্থ্যসাথী করেছি কি করিনি? বিনা পয়সায় রেশন দিই কি দিইনি? সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দিই কি দিই না? স্মার্টফোন 12 ক্লাসে দিই কি দিই না? কন্যাশ্রী দিই কি দিই না? ঐক্যশ্রী দিই কি দিই না? স্কলারশিপ দিই কি দিই না? বিজেপির খেলা। কয়েকদিন আগে দেখবেন প্ল্যান এ সন্দেশখালিকে নিয়ে চক্রান্ত করলো। আমার সম্মানীয় মা বোনেদের অসম্মান করবার জন্য আমি ওদের ধিক্কার জানাই। প্ল্যান বি দাঙ্গা করবার চেষ্টা করলো, সেটাও আমরা আটকে দিলাম। এখনো 3-4 দিন হাতে টাইম আছে, দেখবেন দাঙ্গা করতে দেবেন না। প্ল্যান সি কি? প্রধানমন্ত্রী নিজে বলে বেড়ালেন, এটা আমার কথা বলছি না, আমি ওনার কথা উচ্চারণ করছি। কি বললেন? সংখ্যালঘুরা তপশিলীদের জমি সব কেড়ে নেবে। আপনারা বিশ্বাস করেন সংখ্যালঘুরা তপশিলীদের সংরক্ষণ কেড়ে নেবে? কি তপশিলী মা বোনেরা আপনারা বিশ্বাস করেন? আপনারা এ কথা বিশ্বাস করেন? তপশিলীরা এখানে কেউ নেই? যারা আছেন তারা বলুন বিশ্বাস করেন? মুসলিমরা এতটা নিচু নয় বিজেপি যে তপশিলীদের জমি সংরক্ষণ ওরা কেড়ে নেবে। ওদের কাছে সে ক্ষমতা নেই, আর এ ক্ষমতা দেশের সংবিধানও দেয়নি। কেন আপনি মিথ্যে কথা বলছেন? আসল প্ল্যানটা কি? এনআরসি করে লোককে জেলে ঢুকিয়ে দেওয়া। দ্বিতীয় প্ল্যান হচ্ছে কে করে বিদেশি বানিয়ে দেওয়া। তৃতীয় প্ল্যান হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। জেনে রাখুন ভালো করে,
তপশিলি মা বোনেদের, তপশিলি ভাই বোনেদের রিজার্ভেশন কেড়ে নেবার চক্রান্ত মোদি করছে। আমরা নই, মুসলিমরা নই, অন্য কেউ নই, আমরা করব না, আমরা করতে দেব না। ওরাও আমার প্রাণের মানুষ, ওরা আমার ঘরের ভাই বোন। এবং এইটা করার জন্যেই একটা রায় হলো, সেই রায়কে আমি মানি না। 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট নাকি বাতিল করতে হবে। কত কষ্ট করে একটা সার্টিফিকেট হয়, ওটা চলবে। এখন চিন্তা করবেন না, ওটা চলবে। আমরা উচ্চ আদালতে যাব, আর আমি যতদিন আছি আমি আপনাদের বলে রাখি, মানুষকে জাস্টিস দিয়ে ছাড়বো। ওখানে হিন্দুও আছে, মুসলমানও আছে, তপশিলিও আছে, ওবিসি আছে, কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছে ভালো? না বন্ধু না, বিজেপিকে ছাড়বেন না। এরকম মিথ্যেবাদ পার্টি, জুমলাবাজ পার্টি, ভাওতাবাজ পার্টি, দাঙ্গাবাজ পার্টি, ধান্দাবাজ পার্টি আমি জীবনে দেখিনি। ইলেকশনের আগে এসে প্রধানমন্ত্রী বলছেন আমি বায়োলজিক্যাল বর্ন নয় নাকি সব বলেছেন, তার নাকি বাবা মা কেউ নেই, ঈশ্বর নাকি সে পাঠিয়েছে, ঈশ্বরের দূত। ভগবান, ঈশ্বরের দূত হলে মন্দিরে থাকো, তোমায় প্রদীপ জ্বেলে দেবো, তোমায় তুলসী পাতা দেবো, তোমায় জবা ফুল দিয়ে দেবো, তোমায় হলুদ ফুল দিয়ে দেবো, তোমায় খিচুড়ি রান্না করে দেবো, তোমায় ধোকলা রান্না করে দেবো। তাহলে তুমি রাজনীতি করছো কেন? রাজনীতি করতে এসে তুমি ঈশ্বরের দূত, ঈশ্বরের দূত বলে কয়ে হয় না, ঈশ্বর নিজে তৈরি করে দেয়। রামকৃষ্ণ নিজেকে কোনোদিন ঈশ্বর বলেছেন? সবাই তাকে মানে, তাকে রেখে দেয়। স্বামী বিবেকানন্দ নিজেকে নিজে কোনোদিন ঈশ্বর বলেননি। মনে রাখবেন, ঈশ্বর তৈরি হয় তার কাজের মধ্যে দিয়ে। আল্লাহ কোনোদিনও বলেছে আমি তোমাদের আমি আমাকে আল্লাহ করলাম? না। হজরত মোহাম্মদ কোনোদিন বলেছেন? বলেননি। জেসাস ক্রাইস্ট বলেছেন? বলেননি। মা দুর্গা বলেছেন? বলেননি। মা কালী বলেছেন? বলেননি। শিব বলেছেন? বলেননি। মহাদেব বলেছেন? বলেননি। তাহলে মিথ্যেবাদী। শয়তানির একটা লিমিট আছে, এদের বিজেপির চক্রান্তের একটা লিমিট আছে। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সব ঈশ্বরের প্রভু। আবার বলছে জগন্নাথ দেবও ওনার ভক্ত ছিল। হায় জগন্নাথ দেব, কি দুর্দশা দেশের আজ। এবং কিছু লোক কেন বিশ্বাস করছে আমি জানি না। এটা কি খামখেয়ালিপনা চলছে? এটা কি? আমি তো নিজেও বুঝতে পারছি না এটা কি। বলো তো, আমি নিজেকে দাঁড়িয়ে বলবো আমাকে ঈশ্বর পাঠিয়েছে? আমি এত বড়, আমি ভগবানের থেকেও বড়? তাহলে তো ভগবান বলে কোনো কথা থাকবে না, উপরওয়ালা বলে কোনো কথা থাকবে না। আপনি বলতে পারেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, সেই ক্ষেত্রে আপনি রাজনীতির উপরওয়ালা, কিন্তু এটা আপনি বলতে পারেন না আপনি মানুষের ধর্মের উপরওয়ালা। সুতরাং দেশে যা চলছে এর শেষ হওয়া উচিত। উচিত কি উচিত না? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ভোট কাটাকাটি করবেন না। কয়েকটা বিজেপির টাকায় দাঁড়িয়েছে, শুনুন, এখানকার সিপিএম কংগ্রেসকেও ভোট দেবেন না। ইন্ডিয়া জোট দিল্লিতে আমরাই তৈরি করেছি, আমরাই তাদের ক্ষমতায় নিয়ে আসবো।